আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আম্বিইনি আন খুলুকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রসিদ্ধ হাদিস পড়েছেন আপনারা, মুসলিম শরীফ সহ অনেক কিতাবে আছে। উম্মুল মুমিনিন, আপনি আমাকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন। তিনি বললেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কোরআন তিলাওয়াত করো না? হ্যাঁ করি। কানা খুলুকুহুল কোরআন, এক শব্দ আমার কাছে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র, তার সিরত ছিল কোরআনে পাক। কোরআন করিম যা হেদায়েত দিয়েছে, কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে যা বার্তা এসেছে, যা বিধান এসেছে, ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা, সব কিছুর বাস্তব রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতটা ছিল। এরপরে আবার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের বৈশিষ্ট্য, সিরতের পূর্ণাঙ্গতা, এই সিরতের পবিত্রতা বিষয় আর কিছু বলার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষ্য দিয়ে দিয়েছেন, আল্লাহ যার আখলাকের পবিত্রতার সাক্ষী, তার আখলাক আর সিরত সম্পর্কে আর কি বলার আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আল্লাহর বান্দাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আহজাবের যে আয়াত, ওটাও প্রসিদ্ধ আয়াত, সবাই শুনে থাকি, তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। আমি আমার জিন্দেগির যে কোনো অঙ্গনে আমি কোনো নমুনা খুঁজি, নমুনা চাই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে পেয়ে যাব। তো আমি কথা শুরু করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে, পবিত্র সিরতের অনেক বৈশিষ্ট্য। দুই একটা আলোচনা করে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। একটা বৈশিষ্ট্য হলো এটা নির্ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আদর্শটা কি? নির্ভুল, এতে কোনো ভুল নাই। এবং এই আদর্শ, এটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা, বক্রতা, অসম্পূর্ণতা নেই। এবং কোনো দিন দুনিয়ার কোনো একটা বিভাগ এমন নাই যে ওই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে কোনো হেদায়েত আমি পাচ্ছি না, নমুনা পাচ্ছি না, এরকম কোনো বিষয় ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। কিয়ামত পর্যন্তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন সবার জন্য। এজন্য যেই যুগের মানুষ হোক, যেই শ্রেণীর মানুষ হোক, যেই পেশার মানুষ হোক, সে এখান থেকে তার প্রয়োজনের খোরাক সে নিয়ে যেতে পারবে, তার হেদায়েত সে এখান থেকে গ্রহণ করতে পারবে। বড় কিছু বৈশিষ্ট্য থাকার কারণেই যে জমানার যত পরিবর্তন, সব পরিবর্তন সহ পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, এখনের থেকে আপনি আরও 50 বছর 100 বছর পরের কথা চিন্তা করেন, আমরা এটা বুঝতে পারি। কারণ আজ থেকে 200 বছর, 300 বছর, 400 বছর আগের হালাত আর এখনের হালাতে অনেক পার্থক্য আছে না? তো সামনে তো এরকম হবে, পার্থক্য হতে থাকবে। যত পরিবর্তন, যত পার্থক্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সবাইকে আলো দিতে পারছে এবং পারবে কিয়ামত পর্যন্ত। তার কারণ হলো এই সিরতের উৎস হলো আল্লাহর কোরআন করিম, যিনি আলিমুল গায়ব, যিনি খালেক এবং মালিক, এবং যিনি রহমান রহিম। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরতটা যেহেতু কোরআন কেন্দ্রিক এবং শরীয়ত কেন্দ্রিক, যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে এসেছে,
সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা, সূরাতুল জাসিয়াতে, হে নবী আপনাকে আমি একটি শরীয়তের উপরে রেখেছি, একটা শরীয়ত দান করেছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। সেই শরীয়তটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো শরীয়ত আল্লাহর পক্ষ থেকে, কোরআন আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ হলেন আলিমুল গায়ব, আহকামুল হাকিমিন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত থেকে সবাই তার প্রয়োজনের বিষয় হেদায়েত পাচ্ছে, পেয়েছে এবং পেতে থাকবে। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের শরণাপন্ন হলো কাউ, আর ওখান থেকে তার প্রয়োজনের হেদায়েত সে নিতে পারল না, তার খোরাক সে নিতে পারল না, তার প্রয়োজনে সে আলো গ্রহণ করতে পারল না। এটার কোনো নজির পিছনেও ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। হ্যাঁ, হতে পারে আমার জ্ঞানের অভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতকে আমি যথাযথ পড়ি নাই। তার সিরত সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করা দরকার ছিল, যেমন উপলব্ধি এবং যেমন প্রজ্ঞা অর্জন করা দরকার ছিল সিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরত সম্পর্কে, সেটার অভাবের কারণে হতে পারে আমি জানি না, আমি পাইনি। কিন্তু আমি না পেলেই এমন না যে বিষয়টা নেই। যারা ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর বড় জ্ঞানী আছে। আমি বিষয়টা জানি না, কিন্তু অন্যের কাছে জিজ্ঞাসা করা হলে, তার চেয়ে বড় কারোর কাছে জিজ্ঞাসা করা হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত থেকে আমাকে রাহবরি এবং রাহনুমাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন।